হচ্ছে আমার ননদের রুম। আমাদের মাংস দিয়েছি, তুমি তোমার ভিডিও করি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আফটার লং টাইম আজকে ভিডিও এডিটিংয়ের টাইম পেয়েছি। অ্যাকচুয়ালি বেশ কয়েকদিন থেকে আমি বাড়িতে ছিলাম, তো ওই জন্য ভিডিও এডিটিং করার কোনো সময়, সুযোগ বা ইচ্ছে কোনোটাই হচ্ছিল না। তো আজকে ফাইনালি ভাবলাম যে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করি। তো এটা আমার ননদের বিয়ের দিনের, থুবড়ার দিনের ব্লগ। তো দেখতে পাচ্ছ যৌতুপুরে ছিল বিয়েটা, আর চলে এসেছি ওদের বাড়ির সামনের ডেকোরেশনটা অনেকটা এরকম ছিল, প্যান্ডেল লাইটিং অসম ছিল। তো ধুবড়ার দিনেই সন্ধ্যাবেলা আমরা গেছিলাম, আর গিয়ে আমরা বিয়ে বাড়িতে যাইনি, ফার্স্টে গেছিলাম আগে ননদের বাড়ি। সেখানে গিয়ে আগে সমস্ত লাগেজগুলোকে রেখে এসেছিলাম, তারপরে বিয়ে বাড়িতে আমরা এই যে এন্ট্রি করলাম। আর এটা হচ্ছে আমার ছোট মেশো। তো এখানে বসে কিছুক্ষণ গল্প করছিলাম, আর ব্রাইড ভেতরে সাজুগুজু করছিল, তাই বাইরে আমরা ওয়েট করছিলাম। তারপর দেখো সমস্ত বাচ্চা পার্টি, বড় পার্টি, বয়স্ক পার্টি সবাই মিলে এখানে থুবড়ার জন্য হাতে হাতে একটা করে থুবড়ার জিনিস নিয়ে রেডি হয়ে গেছি। প্রথমে আছে পুচকিগুলো, তারপরে আরেকটু বড়গুলো, তারপরে আছে সিনিয়রগুলো, তারপরে আমাদের বাচ্চাগুলোকে আবার পিছনে করে দিয়েছিল। তো এখানে দেখো ভ্যারাইটিস সবার হাতে হাতে একটা করে আইটেম ছিল, যেটা যার হাতে পেয়েছে। আর ওদিকে দূরে একজন সুন্দরী মহিলা দাঁড়িয়ে আছে, দেখতে পাচ্ছ তোমরা। ইয়েস, সেটা হচ্ছে আমি, জোকস পার্ট। যাই হোক, দেখো সবাই মিলে এখানে থুবড়ার জন্য আমরা রেডি হয়ে দাঁড়িয়েছিলাম। আর এখানে ক্যামেরাম্যানের মাথায় কী চলছিল আমরা নিজেও বুঝতে পারছিলাম না। একবার বলছে রেলগাড়ির মতো সবাই আস্তে আস্তে সামনে আসো, একবার বলছে আবার পিছনে যাও, এই করতে করতে মাথা খারাপ। তো ওরা কি চাইছিল অ্যাকচুয়ালি সেটা আমরা বুঝতে পারছিলাম না। তারপর ফাইনালি আধা ঘন্টার মতো দাঁড়িয়ে থাকার পর ওনারা ওদের সময় মতো এইভাবে আস্তে আস্তে করে ডাকছিল আমাদের। তারপরে আমরা সমস্ত থুবড়া হাতে নিয়ে এবার আমরা সামনে এগোচ্ছিলাম। তো খুব ভালো লাগছিলো, সবাই একই একই কস্টিউম পরেছিল হলুদ কালারের। আর আমি এখানে খুশি কত, দেখতে পাচ্ছ পুচকুকে আমি রেখে দিয়েছিলাম ওর পাপার কাছে। তো এদিকে দেখো সুন্দরী ব্রাইড বসে পড়েছে, সমস্ত থুবড়াগুলোকে সামনে সুন্দর করে সাজিয়ে নিয়েছে। আর ব্রাইডের পাশে ওটা ব্রাইডের বর্দি ছিল, আর বাকি বর্দির দুটো ছেলে ছিল, আর বাচ্চা পার্টিগুলো সমস্ত ছিল, বসে পড়েছিল। এবার আস্তে আস্তে থুবড়া খাওয়ানো স্টার্ট করবে। তার আগে যেটা শিরনি হয়, লাড্ডু যেটা শিরনি হয়, সেটা আগে দিয়ে সবার মিষ্টি মুখটা করিয়ে নিল। তো এখানে দেখো আমরা লাড্ডু খাচ্ছিলাম, আর আমার মিভু এই টাইমটাতে কার কাছে ছিল, কোথায় ছিল আমি এখন বুঝতে পারছি না, কোথায় হয়তো গিয়েছিল কারোর সাথে। তো এই যে আস্তে আস্তে খাওয়ানো স্টার্ট করে দিল। এটা কে খাইয়েছিল আমি জানি না। এরপরে নেক্সট পালাটাতে আমি খাইয়ে দিয়েছিলাম, কারণ এই সময় আমার মিভু ছিল না, ও থাকলে আমাকে খেতে দিবে না, তাই আমি আমার কাজটা আগে সেরে নিয়েছিলাম। তো এটা সম্ভবত ব্রাইডের পিসেমশাই ছিল, তো ওনার পরে আমি খাওয়াবো, আমাকে একটু পরে তোমরা দেখতে পাবে। এই যে আমি চলে গেছিলাম। তো এখানে ব্রাইড নিজেই বলছিল ওর কোনটা খেতে ইচ্ছে করছে, কোনটা খেতে বেশি পছন্দ করে, সেটাই আমরা ওর চয়েস অনুযায়ী খাওয়াচ্ছিলাম। তো এখানে ও আমাকে বলছিল যে ভাবি তুমি আমাকে পিৎজাটাই খাওয়াও, তো আমি পিৎজাটাই খাইয়েছিলাম। তারপরে দেখো তো আমি কত টাকা দিয়েছি, তোমরা গেস করো আর কমেন্টে আমাকে অবশ্যই জানিও যে আমি কত টাকা দিয়েছিলাম। এরপরে মিস্টার শেখ চলে গিয়েছিল, আমি ওকে বললাম যে আমার পরে তুমি চলে আসো। তারপর আস্তে আস্তে ভিড়টা বেড়ে যাবে, তখন খাওয়ানোটা একটু টাফ ব্যাপার হয়ে যাবে। এখন কেউ ছিল না, যেহেতু বাড়ির প্রোগ্রামে বাড়ির সমস্ত গেস্টরাই ছিল, বাইরের লোকজন আসেনি এই মুহূর্তটাতে, ওই জন্য আমি বললাম যে তুমিও তাড়াতাড়ি খাইয়ে দাও। তো এখানে ও বলছিল, মানে ক্যামেরাম্যান বলছিল যে তুমি খাওয়া না খাওয়া, তুমি সব জিনিসগুলো একটা একটা করে মুখের সামনে ধরো, আমরা ওইভাবে ফটো নিব। তো সবটাই আমি তোমাদের সাথে শেয়ার করিনি, কিছু কিছু তোমাদের সাথে শেয়ার করেছি, মানে সবটা শেয়ার করতে গেলে তো লং হয়ে যাবে, বিশাল লং, মানে তোমরা এত বড় ব্লগ দেখতেও চাইবে না। তো ওই জন্য আমি কেটে কেটে দিয়েছিলাম। আর এই যে এখানে দেখো ক্যামেরাম্যান সব পোজ দিচ্ছিল, বলছিল, এভাবে করছিল। তারপরে এটা ছিল ব্রাইডের আরেকটা বৌদি, তো এই বৌদিটাও খাওয়াচ্ছিল। এরপরে চলে আসবে আমার ছোটো মাসি শাশুড়ি। এই যে ছোটো মাসি শাশুড়ি এসে এখানে একটু এন্টারটেন করলো, মানে মাসি শাশুড়ি থুবড়া খাওয়াতে এসে আগে নিজে সমস্ত আইটেমগুলোকে আগে টেস্ট করলো, তারপরে সমস্ত বাচ্চাগুলোকে আগে সমস্ত আইটেমগুলোকে, কেক ফেক যা ছিল সমস্ত সবাইকে আগে খাইয়েছিল, মাসি নিজে খেয়েছিল, তারপরে ব্রাইডকে খাইয়েছিল। তো এই জায়গাটা খুব মানে মজা লাগছিল, খুব সবাই মিলে একটু এন্টারটেন হচ্ছিল, তো ভালো লাগছিলো। এই মাসিটা আগে থেকে একটু মানে সবাইকে হাসাতে পছন্দ করে, নিজেও খুশি থাকতে পছন্দ করে, সবাইকে ভালো রাখতেও বা খুশি রাখতেও চেষ্টা করে। তো মনের দিক থেকে খুব ভালো এই ছোটো মাসি শাশুড়িটা। তো যাই হোক, আর এদিকে আমি কথা বলতে বলতে আমার গলাটা একটু লেগে আসছে, অ্যাকচুয়ালি আমার ঠান্ডা লেগে গেছে, তাই গলাটা বসে গেছে আমার। তো একটু কথা বলতে প্রবলেম হচ্ছে, তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও, আমার গলার ভয়েসটা একটু চেঞ্জ মনে হবে।
তো যাই হোক, এখানে দেখো থুবড়া খাওয়াটা কন্টিনিউ চলতে থাকবে। আর একজন তো ছিল না, বিয়ে বাড়িতে প্রচুর লোকজন ছিল। আর থুবড়া খাওয়ানোর মাঝে মাঝে আমার মিভুর বায়না হচ্ছিল যে কেক খাবে, তাই এখানে দেখো ব্রাইডের বর্দি ওকে চামচে করে বারবার কেকটাকে দিচ্ছিল আর আমি মিভুকে খাওয়াচ্ছিলাম। নর্মালি বাড়িতে কেকটা খুব একটা খায় না, কিন্তু জানি না ওখানে কেক দেখে ওর খেতে ইচ্ছা করছিল নাকি জানি না, আমাকে বারবার বলছিল যে আমি শুধু কেক খাবো, কেকই খাবো। তো বেশ 2-3 বার আমি দিয়েছিলাম, যদিও কেকের ক্রিমটা আমি দিই না, বাচ্চাদেরকে দিতে হয় না কেকের ক্রিমটা। তো এদিকে দেখো থুবড়া খাওয়ানোটা মোটামুটি কমপ্লিট হয়নি, কিন্তু চলছিল। তার মাঝে আমরা চলে এসেছিলাম রাতে ডিনারটা করতে। আর এটা হচ্ছিল প্যান্ডেল বাগানের সাইডে। গ্রামের ব্যাপার বুঝতেই পারছো, গ্রামের দিকে ওরকম ফাঁকা পুরো জায়গা, বাগানের দিকে এরিয়াটা ফাঁকা ছিল। ফাঁকা বাগানের জায়গাতে প্যান্ডেল করেছিল, খাওয়ার প্যান্ডেল। আর এই যে এখানে কালকে মানে গতকালকের ব্রাইড যেখানে বরযাত্রী আসবে এখানে বসানো হবে, এখানে একটা স্টেজ করেছে। তো সমস্তটা তোমাদেরকে আমি শেয়ার করব কালকের ভিডিওতে। তো এখানে দেখো আগে চলে এসেছিলাম একটু ফটো নিতে, ভিডিও নিতে, যেহেতু খাওয়ার প্যান্ডেলে প্রচণ্ড ভিড় ছিল, তাই মিস্টার শেখ বলল চলো এখান থেকে আগে ঘুরে আসি, দেখে আসি। আর এখানে প্রায় 400 থেকে 600 লোক একসাথে বসতে পারবে, প্রায় 20টার মতো কুলার ছিল। তো গরমের তো কোনো ব্যাপার নেই, আর যেহেতু ফাঁকা জায়গা, পুরো বাগান আছে, আমের বাগান, ওই জন্য তো গরম তো পুরোপুরি মানে গরমের কোনো ব্যাপারই নেই, ঠান্ডাই ছিল। আর এদিকে দেখো খাওয়া দাওয়াটা এই দিকে করেছিল। খাওয়া দাওয়ার এখানে প্রায় দেখো মাসিগুলো প্রায় 50টা থেকে 60 জন লোক এখানে রান্নাবান্নার কাজ করছিল, আর এখানে মেশো সবাইকে বুঝিয়ে দিয়েছিল। তারপর আমি এখানে ওয়েট করছিলাম, মিস্টার শেখ গেছিলো মিভুর জন্য খাবার আনতে, কারণ আগে মিভুকে খাইয়ে দিব তারপর আমি খেতে বসবো, নাহলে ওকে নিয়ে আমি খেতে পারবো না, বা আমি খেতে খেতে ওকে খাওয়াতে পারবো না। তো এদিকে মিভুর দেখো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, তারপর আমরা বসে পড়েছি খেতে। খেয়ে দিয়ে আমরা বেরিয়ে পড়বো, অনেকটা রাতও হয়ে গেছিলো। আর এখানে রাত্রের আজকে ডিনারে করেছিল ভাত, তার সাথে করেছিল প্লেন ডাল, আর সাথে করেছিল হচ্ছে গরুর মাংস। আর মেজো মাসি শাশুড়িদের এটা যেহেতু লাস্ট বিয়ে, ছোট মেয়ে ছিল এটা, ওই জন্য অনুষ্ঠানটা একটু বড় করেছিল, প্রায় 4 থেকে 6 হাজার লোকের নেমন্তন্ন ছিল। তো ওই জন্য কালকের ভিডিওটা তোমাদের দেখতে হবে যে কি হয়েছিল বিয়ে বাড়িতে, কত লোক ছিল, কি কি হয়েছিল না হয়েছিল, সমস্তটা তোমাদের আমি আগামীকালকের ভিডিওতে তোমরা দেখতে পাবে। আর এখানে দেখো খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে এসেছিলাম আমরা স্টেজে, এখানে কিছু ছবি নিয়েছিলাম, ভিডিও নিয়েছিলাম, রিলস তোমরা অলরেডি দেখে নিয়েছো এখানকার। তো আমরা এই জাস্ট বিয়ে বাড়ি থেকে আসলাম আর এসে ফ্রেশ হয়েছি, আমার লিপস্টিকগুলো উঠিয়ে নিয়ে দেখো, ফেস ওয়াশ পেলাম না খুঁজে। তো আমরা এসেছি আমার ননদের বাড়িতে বিয়ে বাড়ি থেকে, আর আনফর্চুনেটলি আমার ননদ বাড়িতে নেই, তো ওর ট্রেনিং চলছে তাই নেই বাড়িতে, আমার ননদের শাশুড়ি আছে। তো আমরা চলে এসেছি বিয়ে বাড়ি থেকে, আর বিয়ে বাড়িতে প্রচণ্ড লোকজনের গ্যাঞ্জাম, তাই আমরা এখানে চলে এসেছি থাকার জন্য। এখানে আমি ফ্রেশ হয়ে গেছি, একটু নাইটি করে নিয়েছি। মিস্টার শেখ এখানে মেডিসিন খাচ্ছে। কি করতে চেয়েছিলে? কালো মিষ্টি, কালো মিষ্টি খাবে। আচ্ছা কালকে আমরা কালো মিষ্টি দোকান থেকে কিনে নিয়ে আসবো, ঠিক আছে? তো মিভু এখানে ফ্রেশ হয়ে গেছে, নতুন নতুন গেঞ্জি, নতুন প্যান্ট। আচ্ছা আমার ননদের রুম, এখানে ডাবল বেড আছে। তো এটা পুরো বাড়ি ফাঁকা, এখন কেউ নেই, তো আমরাই আছি।